আসসালামু আলাইকুম বন্ধুরা, এমডিজিএল বলছি। বন্ধুরা, আবার একটা নতুন ভিডিও নিয়ে আসলাম, যে ভিডিওটা আপনাদের জন্য খুব গুরুত্বপূর্ণ। হ্যাঁ বন্ধুরা, ইউটিউবে যারা কাজ করে তাদের একটা ভয় থাকে, ইউটিউব চ্যানেল খোলার পরে একটা ভিডিও আপলোড করার পরে সেই ভিডিওতে ভিউস আসে এবং ইউটিউব চ্যানেলে কি ইনকাম করা যায় এবং ইউটিউব চ্যানেল থেকে কি আসলে কি আমরা কি কাজ করতে পারবো, সব কিছুই কিন্তু একটা ভেজালের মধ্যে রয়ে যায়। সেটা হলো ইউটিউবের অ্যালগোরিদম। হ্যাঁ বন্ধুরা, ইউটিউবের একটা অ্যালগোরিদম আছে, যে অ্যালগোরিদমটা আমি আজকে আপনার সাথে এক্সপ্লেন করব। ইউটিউবের অ্যালগোরিদমটা কি এবং এই বিষয়টা আপনি যদি জেনে দেন, তাহলে কিন্তু আপনার একটা নতুন চ্যানেল হলেও কিন্তু সেই চ্যানেল থেকে আপনি হিউজ পরিমাণ ভিউ, সাবস্ক্রাইবার সব কিছু নিতে পারবেন। কিন্তু আপনাকে অ্যালগোরিদমটা বুঝতে হবে। আমি অলরেডি কিন্তু আমার চ্যানেলের অ্যালগোরিদমটা আমি বুঝে ফেলেছি। এই জন্য রিসেন্টলি যে ভিডিওটি আমি দেই, সাথে সাথে ভিডিওতে ভালো একটা ভিউজ হয় এবং এটার সিটিআর, ইমপ্রেশন সব কিছু কিন্তু হাই থাকে। আপনি স্ক্রিনে দেখতে পারতেছেন, কিছুদিন আগে একটা ভিডিও দিলাম, সেই ভিডিওর ভিউসও মোটামুটি ভালো, ইমপ্রেশন ভালো, সিটিআর ভালো, সব কিছু কিন্তু অলরেডি আমার ভালো আছে। এখন আমি কিভাবে অ্যালগোরিদমটাকে বুঝতে পারলাম, হ্যাক করতে পারলাম, সব কিছুই বিস্তারিত ভিডিওতে বলবো। এবং হ্যাঁ, কোনো কষ্ট নাই ভাই, কোনো সমস্যা নেই, জাস্ট কিছু ট্রিক্স আপনাকে অ্যাপ্লাই করতে হবে, তাহলে আপনি কিন্তু ইউটিউবে রাজা হয়ে যেতে পারবেন। কিভাবে করবেন চলেন আজকে ভিডিওতে শেয়ার করি। যাওয়ার আগে একটা কথা বলতে চাই, পাশে থেকে বেল আইকনে ক্লিক করবেন এরকম ভিডিও পাওয়ার জন্য। তাহলে চলুন এক্সপ্লেন করি। ইউটিউবের যে অ্যালগোরিদমটা আছে সেটা একটা রবার্ট, আমরা সবাই জানি যারা ইউটিউবে কাজ করি। দেখেন, ইউটিউবের অ্যালগোরিদমটা দুইটার জিনিসের উপরে নির্ভর করে। একটা হলো সিটিআর, একটা হলো আপনার অডিয়েন্স। হ্যাঁ বন্ধুরা, আপনার অডিয়েন্স, সিটিআর, এই দুইটা যদি আপনি ভালো মতন বুঝতে পারেন, তখন কিন্তু আপনার অ্যালগোরিদম প্রত্যেক দিন যে চেঞ্জ হয় সেটাতে আপনার কোনো সমস্যাই নেই। প্রত্যেক দিক না, প্রত্যেক সময়তে চেঞ্জ হোক, আপনার সমস্যা নেই। আপনার জাস্ট এই দুইটার মাধ্যমে আপনাকে কাজ করতে হবে, তাহলে কিন্তু আপনি ভালো একটা রেজাল্ট পাবেন। এখন প্রথম যে কাজটা হলো সিটিআর, আপনার ইউটিউব ভিডিওর থাম্বনেল। হ্যাঁ বন্ধুরা, আপনারা যে টপিকের ভিডিও বানান সেই টপিকের যে বড় বড় ইউটিউবার আছে তাদেরকে আপনাকে অবশ্যই ফলো করতে হবে, যেরকম আমি করি। আপনি যদি ফলো না করে থাকেন অবশ্যই আমাকে ফলো করবেন এবং আপনার ক্যাটাগরি অনুযায়ী আপনি ইউটিউবারকে ফলো করবেন এবং তাদের থাম্বনেলটি দেখবেন, তাদের থাম্বনেলটা কীরকম বানিয়েছে, আপনি জাস্ট সেই থাম্বনেল কি আপনি কপি করবেন। কপি বলতে হুবহু বানানোর দরকার নেই, কিছু মিক্স আপনি বানিয়ে দিবেন, তাহলে কিন্তু আপনার জন্য বেটার হবে। আমি ইদানিং কিন্তু বড় বড় ইউটিউবারকে যাকে ফলো করি তাদের থাম্বনেলটাকে আমি কপি করে আমার ভিডিওর থাম্বনেলে দিয়ে দিচ্ছি এবং টাইটেলে দিয়ে দিচ্ছি। তাহলে কিন্তু সঠিকই কিন্তু ইউটিউব আমার ভিডিওটাকে বুঝতে পারতেছে যে আমার ভিডিওটা কোন টপিকের উপরে, এবং থাম্বনেলের সাথে টাইটেলের সাথে যেহেতু আমার ভিডিওর মিল আছে এবং অডিয়েন্সের কাছে কিন্তু আমার ভিডিওটা ইউটিউব পাঠিয়ে দিচ্ছে। এটা কিন্তু ইউটিউব অ্যালগোরিদম বুঝে ফেলেছে যে আমার টপিকটা কোনটা ইন্টারেস্টেড। হ্যাঁ, এই জন্য ভিডিওর থাম্বনেলটা যদি আপনি বেস্ট করতে পারেন, তখন কিন্তু অ্যালগোরিদমকে আপনি বুঝতে হবে না, অবশ্যই আপনার ভিডিওটা ইউটিউব বুস্ট করবে। অডিয়েন্সটা কি দেখেন, আপনি যে টপিকের উপরে ভিডিও বানান না কেন, আপনার ভিডিওর টপিকটা কিন্তু ওই অডিয়েন্সের কাছে যেতে হবে। ইউটিউব অ্যালগোরিদমের কাজে এটা, যে ভিডিওটা আপনি বানাচ্ছেন সেই ভিডিওটা কোন অডিয়েন্সের কাছে দিবে সেই কাজটা হলো ইউটিউব অ্যালগোরিদম করে থাকে, মানে হলো রবার্টটা। এখন এই অডিয়েন্সটা আপনি কিভাবে বুঝবেন আপনার অডিয়েন্স কোনটা? এটার জন্য আপনার চ্যানেলে মিনিমাম তো 10টা ভিডিও আপলোড করে থাকতে হবে। সেই 10টা ভিডিও থেকে যে ভিডিওতে বেশি ভিউস আসতেছে সেই ভিডিওটা হলো আপনার সেই অডিয়েন্সের ভিডিও, যে অডিয়েন্স আপনার এই ভিডিওটা দেখছে। দেখেন, অনেক অডিয়েন্সে আপনার ভিডিও কিন্তু দেখার পরে আপনার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে না। এটা কিন্তু অ্যালগোরিদম বুঝে নেয় যে সাবস্ক্রাইব আপনার চ্যানেলকে করে নাই, সেটা হলো আপনার অডিয়েন্স, এবং সেই অডিয়েন্সের কাছে কিন্তু আপনার ভিডিওটা পাঠায়। এই জন্য ইউটিউব অ্যালগোরিদমটা একবারে সহজ পানির মতন, আমরা অনেকজনে বুঝি না। এই জন্য কী করি, আমাদের চ্যানেলটা আমরা ক্যারিয়ার গলতে পারি না, ইউটিউবে থেকে আমরা ব্যর্থ হয়ে চলে যাই। এই জন্য আজকে ভিডিও আপনাদের সাথে শেয়ার করলাম। দেখেন, আমি কিন্তু অ্যালগোরিদমটাকে হ্যাক করে ফেলেছি। এটাই হলো হ্যাক, যে দুইটা বিষয় যদি আপনি জানতে পারেন তাহলে কিন্তু আপনি অ্যালগোরিদমটা হ্যাক করতে পারবেন। এখন কথা হলো আরও বেশি কিছু বিষয় আছে, যে বিষয়টি জানলে আপনি পুরো ইউটিউবটাই আপনার হাতে নিতে পারবেন এবং আপনিও বড় বড় ইউটিউবারের মতন আপনার চ্যানেলটাকে গ্রো করতে পারবেন। এসব বিষয় নিয়ে হয়তো বা অন্য কোনো ভিডিওতে বলবো, আপনারা যদি কমেন্ট করেন তাহলে ভিডিও রেগুলার আমি আপনাদের সাথে শেয়ার করব। দেখেন, আমি অনেক কষ্ট কিন্তু মালয়েশিয়া থেকেও কিন্তু আপনার সাথে ভিডিও শেয়ার করতেছি। আপনি দেখতে পাচ্ছেন আমি একটা জঙ্গলের পাশে আছি, এবং এই জন্য আমার ভিডিওতে একটা লাইক দিতে ভুলবেন না, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর অবশ্যই আমি আপনাদেরকে সবার সাপোর্ট করি। আপনি কি করবেন, আমার ভিডিওতে একটা কমেন্ট করবেন #সাপোর্ট, আপনার চ্যানেলটা আমি 100% সাপোর্ট করব। দেখেন, ইউটিউবের অ্যালগোরিদমটা কিন্তু আপনি বুঝতে পারছেন যে কিভাবে কাজ করে। এবং আরেকটা বিষয় আপনার অবশ্যই জানা দরকার, আপনার ভিডিওটাকে এসইও করতে হবে, নাহলে কিন্তু অ্যালগোরিদম আপনার অডিয়েন্সের কাছে ভিডিওটা পাঠাবেই না। কেননা সে যেহেতু বুঝবে না যে আপনার ভিডিওটা এসইও করা আছে কিনা। এসইও নিয়ে অলরেডি কিন্তু আমার চ্যানেলে ভিডিও আছে, আপনি চাইলে আই কার্ডে ক্লিক করতে পারেন, এবং সামনে আরও এসইও রিলেটেড অনেক ভিডিও দেবো। আপনার চ্যানেলটা এসইও না করলে, আপনার ভিডিওটা এসইও না করলে কখনোই আপনার ভিডিওতে ভিউজ আসবে না।
আর হ্যাঁ, প্রধান একটা বিষয় হলো, অনেকজন আমাকে কমেন্ট করে ভাই আপনারা একটা ইউটিউব চ্যানেল খুলে দেন। আপনাদেরকে বলতেছি যারা ইউটিউব চ্যানেল খুলতে পারেন না তারা আমার ইউটিউবে ভিডিও আছে দেখে নিতে পারেন। আর যদি প্রফেশনাল পার্সোনালভাবে ইউটিউব চ্যানেল খুলতে চান, হোয়াটসঅ্যাপ নাম্বার আছে, আমার সাথে অ্যাড হতে পারেন। আমি ইনশাআল্লাহ আপনার চ্যানেলটাকে খুলে দিব। হয়তোবা যদি ভালো মতন প্রফেশনাল খুলতে চান তাহলে আমাকে কিছু দিতে হবে, আর যদি ফ্রিতে খুলতে চান তাও সমস্যা নেই, আমি আপনার হেল্প করব। এই ভিডিওটা দেখার পর অবশ্যই কেমন লাগলো অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করতে ভুলবেন না। দেখা হবে নেক্সট ভিডিওতে। সব ভালো থাকুন, সুস্থ থাকবেন। আমি মালয়েশিয়া আছি, আমার জন্য দোয়া করবেন। দেখা হবে নেক্সট ভিডিওতে। আসসালামু আলাইকুম।